খালার নতুন বাসায় আজকে আমরা সবাই থাকতে যাব, তো একদম সকাল থেকে দিনটা শুরু করলাম। ঘুম থেকে উঠে একদম এক কাপ গরম গরম কফি খেয়ে শাওয়ার নিয়ে নিলাম। এর মধ্যে খুব তাড়াহুড়া করে রেডি হচ্ছিলাম। এই কাফতানটা আমি গজ কাপড় কিনে মেক করি, কাপড়টা আমার এত ভাল লাগে, এত আরাম ছিল। আর এই ব্লগটা কিন্তু কয়েক মাস আগের ব্লগ। বাই দ্য ওয়ে, সেরাভির একটা সানস্ক্রিন লোশন দিয়ে দিলাম, এরপর একটা টিন্ট, যেটা হচ্ছে আমার রেগুলার লুক। নিজে রেডি হয়ে সিমরাকেও রেডি করে দিচ্ছি। সিমরা তো অনেক খুশি, ফারিয়ানার বাসায় যাবে, অনেক এক্সাইটেড। তো যাই হোক, এর মধ্যে আমরা চলেও আসলাম। আসার সাথে সাথে ফারিয়ানা আমাদেরকে লাঞ্চ দিয়ে দেয়। ও নতুন বাসায় উঠছে, ও এর মধ্যে আমাদের জন্য লাঞ্চের আয়োজন করে। গরুর মাংস আরো অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলা আবার ছাদে যাই। ওর বাসাটা ও কম সময় এত সুন্দর করে গুছিয়ে ফেলে। তাছাড়া বাসার ছাদ থেকে পুরো চট্টগ্রাম শহরটা এত সুন্দর করে দেখা যাচ্ছিল, মাশাল্লাহ। আর আমরা সবাই এক হওয়া মানে কোনো না কোনো টপিক নিয়ে আমরা হাসাহাসি করব। এখানে টপিকটা ছিল বিথিয়ানা ছবি তোলার পোস্ট নিয়ে আমরা কথা তুলি, মানে ও কিভাবে ছবি তুলে। তো ওর পোস্ট নিয়ে ওকে পচানো হচ্ছিল। আমরা তো সবাই অনেক হাসাহাসি করলাম, আপনারাও একটু এনজয় করেন। আমি র ক্লিপ দিয়ে দিচ্ছি। ওর একটা স্টাইল এরকম করে নাম আমি দেখাই বিথিনা কয়েকটা পোস্ট, এরপর এইটাও করে। হ্যাঁ, দাঁতটাকে এরকম করে না, তুই করার সময় দাঁতটাকে, আরে ওই দিন এরকম করছে, তারপর এখন এরকম করে, হাতটাকে একটু এরকম করে, এগুলো করো তুই, আঙ্গুলটাকে এরকম একটু এরকম। এই পোস্টটা আমার কাছে তোমার স্মাইল এমনি অনেক সুন্দর। আচ্ছা, ও হিটটা আমি একটু দেখাই। ওই একটা আছে না এরকম করে যে এমনি তাকে, আর ফারিয়ার ফারিয়ারটা আমি মাথাটা দেখাই, ব্যথা করে। মাথাটা আগরে ভ্রুটাকে চিমুনি এটা নিবেন, ওইটা নিবেন। আমি একদম এভাবে চুল নাড়াই, আমার চুল এরকম খালাম্মার মতো ছিল না। এরকম এরকম করে। আর শুধু চলো কথায় কথায় চুলটাকে শুধু এরকম করবে। এই তো সামনে যেগুলো পরে এগুলোকে না সুগার আসছে, সুগার কি চলো। দেখছেন, আরেকটা আপ্পিকে পচাইছে দেখে খুব গায়ে লাগছে, তাই অন্যটা টান দিয়ে নিয়ে ফেলে। মানে ওর আরেকটা আপ্পিকে কেউ কিছু বলতে পারবে না। এর মধ্যে সন্ধ্যাও হয়ে গেল, আমরাও বাসায় চলে আসলাম। আমি সিমরাকে চেঞ্জ করে দিলাম। সিমরা এখানে ক্লে নিয়ে খেলতে বসে যায়। আমি যখন সিমরাকে নিয়ে কোথাও যাই, আমার ব্যাগে থাকে সিমরার কাপড় চোপড়, সিমরার খেলনার জিনিস। তো এগুলো দেখে বিথিয়ানা ফারিয়ানা বলে, লাইক সিরিয়াসলি এগুলো তাদের ব্যাগেই থাকে যারা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়, তোর এখন থেকে ব্যাগে এগুলো থাক। আর সিমরা আমার সাথে কোথাও গেলে আম্মুকে একদমই খুঁজে না। আম্মু তো মাঝে মাঝে বলে বাংলাদেশে সিমরাকে আমার কাছে রেখে যায়, যেহেতু ও আমাকে ছাড়া থাকতে পারে না, আমার কাছে থাকলে আব্বু আম্মুকে একদমই খুঁজে না। তো ওর এসব কথা ছিল, তখন সিমরা বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আমার আরেকটা আপ্পির কাছে থাকবো। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, ওর জন্য দোয়া করবেন। আসলে বড় বোন মানে হচ্ছে আরেকটা মা, কথাটা একদমই বাস্তব। আমার মতো যাদের এরকম ছোট ভাই বোন আছে, তারা এই বিষয়টা আমার সাথে অনেক ম্যাচ করতে পারবে। যদি এরকম হয়ে থাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো এর মধ্যে দুষ্টামি করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ফারিয়ানা এর মধ্যে পিৎজা অর্ডার দিতে গিয়ে একটা কাহিনী করে ফেলে। ফারিয়ানা গতকালকে আমরা ফারিয়ানার বাসায় গিয়েছিলাম, 8টা পিৎজা অর্ডার দিয়ে দিয়েছে। ভুলে 8টা পিৎজা, মানে মানুষ একটা না, চারটা টোটাল চার ও 4টা। তো ওর হাজবেন্ড 4টা, ও 4টা। ঘটনা হচ্ছে পিৎজা ও অর্ডার করে ফেলে আর রিফাত ভাইয়াও অর্ডার করে ফেলে, তো যার কারণে ডাবল পিৎজা অর্ডার হয়ে যায়। এদিকে ক্যান্সেল করারও কোনো অপশন ছিল না। তো আমরা বলি সমস্যা নেই, আজকে আমরা পিৎজা দিয়ে ডিনার করবো। আর আমার না এর মধ্যে এত বেশি মাথা ব্যথা করে, ফারিয়ানা আমাকে বলে আয় আমি তোকে মাথা টিপে দিই, তেল লাগিয়ে দিই। আমার তো খুব বাজেভাবে মাইগ্রেনের সমস্যা আছে, যখন তখন মাথা ব্যথা উঠে যায়। আর খালা মানে হচ্ছে দ্বিতীয় মা, ওরা আমার এত টেক কেয়ার করে। আমি আলহামদুলিল্লাহ অনেক লাকি ওদেরকে আমার লাইফে পেয়ে। আর বিথিয়ানা টেক কেয়ার উল্টা আমাদের করতে হয়, বিথিয়ানার কথা বলে লাভ নাই, কিন্তু ফারিয়ানা না একদম মায়ের মতো টেক কেয়ার করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি অনেক লাকি ওদের মতো খালা পেয়ে। ওরাও অবশ্যই লাকি আমাকে পেয়ে। বাই দ্য ওয়ে, পিৎজা দিয়ে আমরা সেদিনে ডিনারটা করে ফেলি। সিমরা এদিকে মেকআপ নিয়ে বসে পড়ে। ওর মতো ছোটবেলায় আমিও এমন করতাম, আম্মুর সাথে কোথাও বেড়াতে গেলে মেকআপ নিয়ে বসে পড়তাম। ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আম্মুর সাথে কোথাও গেলে আমি এরকম মেকআপ নিয়ে বসে যেতাম, মানে এটা নিয়ে আমি ব্যস্ত থাকতাম। তো যাই হোক, এর মধ্যে আর কোনো কিছু রেকর্ড করিনি। আমরা সবাই এক হলে যা করি, রাত জেগে আড্ডা দিতে দিতে আমাদের রাতই শেষ হয়ে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।